আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সমস্ত মাখলুকের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এই সুন্দর তকবীর দোয়া ও আমল আমরা শিখব। ঠিক আছে, আপনি যদি এই আমলটি করেন, এই দোয়াটি যদি আপনি শিখেন, তাহলে ইনশাআল্লাহ যত প্রকার মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই হিফাজত করবে। ঠিক আছে, সেটা যে কোনো ধরনের ক্ষতি হোক, সেটা হয়তো কোনো চালানি জিনের ক্ষতি হতে পারে, বা খারাপ জিনের ক্ষতি হতে পারে, অথবা কোনো তান্ত্রিকের জাদুকরের, আপনার যে কোনো দুশ্মনের, যে কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণীর, সাপ বিচ্ছুর ক্ষতি হতে পারে। টোটালি যে কোনো মাখলুক রয়েছে যেগুলো মানুষের ক্ষতি করে, সেই ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কী করবেন? হিফাজত করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত করবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কী করবে? হিফাজত করবে। ঠিক আছে, তো এই দোয়াটি, এই আমলটি আপনি খুব সহজেই শিখতে পারবেন। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় বসে আমলটি আপনি করতে পারবেন, যদি একটু কষ্ট করে যদি আপনি ধৈর্যের সাথে ভিডিওটি যদি আপনি দেখেন। ঠিক আছে, তো এই ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো রকম যদি কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো তদবিরের জন্য, সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, কিন্তু কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না, কোনো কাজ করার জন্য চেষ্টাও করি না। আপনি যে কোনো তদবির গ্রহণ করতে অবশ্যই আমি আশা করি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আসুন আমরা এখন আমলটি খুব সহজেই সুন্দরভাবে এখন শিখে নেই। ঠিক আছে, তো আসুন এই আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন? এই আমলটি আপনার করতে হবে আপনার যে প্রতিদিন মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, তার মানে সকাল এবং সন্ধ্যায়। আর সকাল এবং সন্ধ্যার আমল বলতে আমরা বুঝি যে মাগরিবের নামাজের পর পড়তে হয় এবং এই ফজরের নামাজের পর পড়তে হয়, তার মানে ফজরের পর এবং মাগরিবের নামাজের পর পড়তে হয়। ঠিক আছে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনি অন্যান্য যে কোনো তসবিহ তাহলিলগুলো আপনি পাঠ করেন, যে সমস্ত দোয়া দরুদগুলো আপনি পাঠ করেন, তার সাথে এই আমলটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দোয়াটি আপনি এই মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার করে করবেন, পাঠ করবেন। তার আগে এই দোয়াটি পাঠ করার শুরুতে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে এবং শেষে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, এবং মাঝখানে এই দোয়াটা আপনি 3 বার করে করবেন, পাঠ করবেন। এখনই আমি বলতেছি, এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রসুল বলেন, এই দোয়াটি কেউ যদি পাঠ করে, সমস্ত মাখলুকের যত ধরনের ক্ষতি রয়েছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিফাজত করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এখন দোয়াটি আমরা সুন্দর করে শিখে নেই। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খলাক। আমার সাথে আপনারা বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এভাবে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খলাক। আবার বলছি, আমার সাথে আপনারা বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খলাক। এই দোয়াটি আপনারা 3 বার করে পাঠ করবেন। পাঠ করে
চাইলে আপনারা পরিশেষে যে কোনো ধরনের ক্ষতি থেকে যদি আপনারা বাঁচতে চান, যে কোনো মাখলুকের, যে কোনো সৃষ্টজীবের ক্ষতি থেকে, যে কারোর দুশ্মনের ক্ষতি হোক, চালানি জেনের ক্ষতি হোক, তান্ত্রিকের জাদুকরের ক্ষতি হোক, বা যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থাকলে তার কথা স্মরণ করে আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন, অথবা আপনি মোনাজাত না করলেও কোনো সমস্যা নেই, শুধু 3 বার পড়লেই চলবে। ঠিক আছে? তো এই আমলটি আপনারা প্রতিনিয়তই করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? তো আশা করি এই কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং এই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।